এত বড় বড় শঙ্কর মাছ কোনোদিন খেয়েছেন আপনারা? হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে হচ্ছে শঙ্কর মাছ। এত বড় বড় পিস, পুরো পনিরের মতন বড় বড় পিস, পনিরের থেকেও বড় বড় পিস আমাদের বাড়িতে আজকে হচ্ছে শঙ্কর মাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য মিডিল ক্লাস লাইফস্টাইল। আজকে আমরা বানাচ্ছি ঘরের মধ্যে শঙ্কর মাছ। তো আমি সর্বপ্রথম মশলা দিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি ভালো করে, একদম একদম কষা কষা শঙ্কর মাছ। দেখুন কত বড় বড় সকালে ফ্রেশ শঙ্কর মাছ আজকে আমাদের বাড়িতে এখানে বিক্রি করতে এসেছিল। তো আজকে আমরা বানাচ্ছি ঘরের মধ্যে শঙ্কর মাছ। দেখুন ভালো এই ঝোলটা পুরো মেরে দেবো, মেরে পুরো একদম কষা কষা করেছি আমি। এত সুন্দর, এত টেস্টি, এত ঝাল ঝাল বানিয়েছি, পুরো লাল লাল ঝাল ঝাল শঙ্কর মাছ। আপনারা কিনুন, শীতকালে খান, খুবই আনন্দ লাগবে। একদম কষা কষা বানান। এখানে চিংড়ি মাছ ভাজছি, তো মোচা দিয়ে আজকে চিংড়ি মাছ হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ এখানে ভাজছি, এখানে মোচা সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখুন মোচা কেটে মোচা সেদ্ধ করে রেখে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে হবে। এখানে পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে, এবার আমরা মশলা দেবো। আদা রসুন আর লঙ্কা বাটা, আদা রসুন লঙ্কা বাটা আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম। কারণ আমি বেশি মশলা দেবো না, আমি আটটুকু মশলা দিয়ে দেবো, বেশি দেবো না। এখানে জিরের গুঁড়ো দিয়ে দিই, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, টমেটো নুন সব দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে কষবো ভালো করে, কষে তারপরে এর উপরে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট একটা করবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, যাই হোক আপনারা একবার কমেন্ট করবেন প্লিজ। এটা কষে নিই, তারপরে এর উপর চিংড়ি মাছ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মোচা তো আমি দিয়ে দিচ্ছি, আমি বয়েল করে সেদ্ধ করা মোচা দিয়ে দিচ্ছি, দিয়ে অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে কত সুন্দর লাগছে দেখতে। মোচার মধ্যে চিংড়ি মাছ দিলে সত্যি খুবই সুন্দর লাগে। চিংড়ি মোচা অনেকজন ছোলা দিয়েও করে। আপনারা কে কী দিয়ে বানান মোচা প্লিজ একবার কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের কমেন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। এটা ভালো করে কষে নিই, কষে দেওয়া জল দিয়ে রেখে ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য, জল দিয়ে ঢেকে দেবো। তারপরে গরম মশলা আর ঘি দিয়ে দেবো লাস্টে। এবার গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি একটুখানি ঘি দিয়ে দেবো, আমার হয়ে যাবে তরকারি। আমি অল্প করে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে নাড়িয়ে নেবো। এবার চিংড়ি মাছ তো আছে, একটু সুন্দর গন্ধ বেরোচ্ছি, একটুখানি ঘি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর সুন্দর গন্ধ বেরোবে। ফাইনালি আমার মোচা হয়ে গেছে। আর আমি এবার এখানে আমুদি মাছ ভেজে রেখে দিয়েছি, একটু আমুদি মাছের ঝাল বানাবো। সাথে বানিয়ে নিয়েছি করলার ভরুয়া। দেখুন বন্ধুরা কত সুন্দর মশলা ভরে করলা ভরুয়া বানিয়েছি। প্রথম করলাটাকে সেদ্ধ করে মধ্যে মশলা ভরে লেবু টেবু দিয়ে তারপর করলাটাকে ভেজে নিয়ে খুবই সুন্দর একদম করলা ভরুয়া বানিয়েছি, খুবই ভালো লাগে খেতে। আর সন্ধ্যেবেলা আমার বর নিয়ে এসছে কত সুন্দর টিফিন, চাউমিন নিয়ে এসছে, দেখুন চুরমুর নিয়ে এসছে, ফল কেটেছি, আমরা দুজন মিলে, আমি আমার বর মিলে খেয়েছি, আর খুবই আনন্দ হয়েছে। বাই, টাটা।